সে অনেক কাল আগের কথা। এক দেশে এক রাজা ছিল। তার একজন বিশ্বস্ত মন্ত্রী ছিল। একদিন, রাজামশাই, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে একটি কথা বলতে চাই। রাজামশাই, আপনি মন্ত্রীর চাকরিটা আমায় দিয়ে দিন। সে তো দুর্বল, আর আমি শক্তিশালী, বুদ্ধিও আছে। তাছাড়া আমি রাজ্যের প্রজাদের মাঝে সবসময় প্রায় থাকি, প্রজাদের সম্পর্কে ভালোই জানি। আপনি তাকে সরিয়ে আমাকে মন্ত্রী বানান। দেখো পেয়াদা, মন্ত্রীর কাজ তোমার নয়, তুমি তার জায়গায় পারবে না। দরকার হয় আমার পরীক্ষা নেন, আমি পারবো। আচ্ছা, তুমি যখন এত করেই বলছো, তাহলে একটা কাজ করো। তুমি আর মন্ত্রী জঙ্গলে যাও। সেখানে গতকাল একটা কুকুর বাচ্চা জন্ম দিয়েছে, দেখে আসো কুকুরের কয়টা বাচ্চা হলো। তারপর মন্ত্রী আর পেয়াদা জঙ্গলে যায়। মন্ত্রী মশাই, আপনি আমার পিছনে হাঁটুন। কেন? পিছনে হাঁটবো কেন? আহা, একটু পরে আপনি সৈন্য আর আমি হব এই রাজ্যের মন্ত্রী। সেটা তো সময় বলে দিবে, কে হবে মন্ত্রী আর কে হবে সৈন্য। অবশেষে তারা কুকুরের সেই বাচ্চাগুলোর কাছে পৌঁছায়। দুজনেই কুকুরের বাচ্চাগুলোকে দেখতে লাগলো। 1 2 3, আসবে সুখের দিন। 4 5, মন্ত্রী পচে যাবে আজ। মন্ত্রী খুব ভালো করে বাচ্চাগুলোকে দেখতে লাগলো। তারপর তারা রাজ্যে রওনা হলো। রাজা পেয়াদাকে জিজ্ঞেস করলো, পেয়াদা, তুমি বলো কুকুরের কয়টি বাচ্চা দেখে আসলে? রাজামশাই, আমি গুনে গুনে 5টা দেখে আসছি। বেশ ভালো তো। তো তুমি আমাকে বলো, কুকুরের বাচ্চা ছেলে কয়টা আর মেয়ে কয়টা? তা তো খেয়াল করিনি। আচ্ছা, তাহলে কুকুরের বাচ্চাগুলোর কালার কিরকম হয়েছে? তাও তো খেয়াল করিনি। আচ্ছা মন্ত্রী, তুমি বলো তো। রাজামশাই, কুকুরের 5টি বাচ্চা হয়েছে, 3টি ছেলে আর 2টি মেয়ে। একটা বাচ্চা সাদা, 2টা বাচ্চা লাল, আর 2টা বাচ্চা কালো। এবার বুঝতে পারছো নিশ্চয়ই তুমি কেন পেয়াদা আর সে কেন মন্ত্রী। উচ্চ পদ পেতে হলে আল্লাহর দয়া, যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন, শক্তি দিয়ে হয় না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দাও।